সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, নিশ্চয়ই অতি শীঘ্রই কাফেররা তোমাদের বিরুদ্ধে একে অপরকে এমন ভাবে আহ্বান করবে, কামা তাদাল আকালাতু ইলা কাদাতিহা, যেমন দাওয়াত খাওয়ানোর জন্য একে অপরকে আহ্বান করে। নাউজুবিল্লাহ। আজকে কাফেররা এক হয়ে মুসলমানদেরকে নির্যাতন করছে। আজকে ইহুদিরা এক হয়ে গেছে, কাফেরিরা এক হয়ে গেছে, শক্ত অবস্থানে চলে গেছে। কিভাবে মুসলমানদেরকে মারা যায়, কিভাবে পৃথিবীর উপরে নেতৃত্ব দেয়া যায়। আর আজকে মুসলমানরা পৃথক হয়ে গেছে, মুসলমানরা আলাদা হয়ে গেছে। আপনি দেখেন ইহুদিরা তারা এক হয়ে গেছে, কিন্তু মুসলমানরা পৃথক হয়ে গেছে। কাদা ছুড়াছুড়ি যায় না, কে পীর হবে, কে নেতৃত্ব দেবে, কে কার থেকে বড় হবে, কে কার থেকে নিজেকে বড় প্রমাণ করবে, আছে না নাই? টুপি মাথায় দিয়ে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, উম্মাকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন, মুসলমানরা যখন মুসলমানিয়তকে ভুলে যাবে, ওই সময় জালিমের নেতৃত্ব পৃথিবীর জমিনে কায়েম হয়ে যাবে। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইলুন আও মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কি আমরা মুসলমানরা সংখ্যায় কম হব, সেই দিন কি আমরা মুসলমানরা সংখ্যায় সংকীর্ণ হব? রাসূলুল্লাহ বলেন, ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না না, তোমরা সেদিন সংখ্যায় কম হবে না, বরঞ্চ তোমরা সেদিন সংখ্যায় কাফেরের চাইতেও বেশি হবে। তোমরা মুসলমান বেশি হলেও তোমরা এমন মুসলমান হবে, পানির উপরে দেশে থাকা বাসমান আবর্জনার মতো হয়ে যাবে। ঠিক কিনা? আজকে মুসলমান সেই পর্যায়ে চলে গেছে। আজকে হাজার হাজার মুসলমান পৃথিবীর জমিনে, কিন্তু মুসলমানের মুসলমানিয়ত নাই। এই বাংলাদেশের ঘটনা, এই বাংলাদেশের ঘটনা, একজন বৃদ্ধ লোক অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে গেছেন, কিন্তু তার কথায় সব সময় কুরআন হাদিস বের হতো। ঠিক কিনা বলেন? সেই লোকটা জেনার সঙ্গে লিপ্ত হয়ে গেল। মাদ্রাসার শিক্ষক যিনি কোরআন পড়ায়, কোরআনের জ্ঞান ইলম মানুষকে দান করায়, ওই শিক্ষক মাদ্রাসার হুজুর যখন বলাৎকারের ঘটনা সামনে আসে, রাসূলুল্লাহর সেই হাদিস মনে হয়ে যায় যে রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে গিয়েছিলেন, ওয়ালাকিন্নাকুম কাগতাইস সাবিল, তোমরা মুসলমান সংখ্যায় বেশি হলেও তোমরা হবে পানির উপরে ভাসমান আবর্জনার মতো। হুজুর ছাত্রকে বলাৎকার করেছেন, বলাৎকার করে বলছেন, বাবা তুমি মনে করো তুমি স্বপ্নে দেখেছো। নাউযুবিল্লাহ। এইরকম বাটপার বাংলাদেশে আছে না নাই? আজকে মুসলমান ভুলে গিয়েছে মুসলমানকে, আজকে মুসলমান ভুলে গিয়েছে মুসলমানকে, আজকে ভুলে গিয়েছে মুসলমান, মুসলমানের অস্তিত্ব। আজকে মুসলমান ভুলে গিয়েছে মুসলমানের শিক্ষা শিষ্টাচার। আজকে মুসলমান ভুলে গিয়েছে মুসলমান হচ্ছে শের খুদা মওলা আলীর উত্তরসূরি, মুসলমান হচ্ছে শের খুদা মওলা আলীর উত্তরসূরি। যেই আলী যখন জুলফিকার হাতে নিয়ে খন্দকের যুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন, কাফেরের ধর থেকে মাথাটা এমন ভাবে আলাদা হতে লাগলো, যেমন শুকনা গাছ থেকে পাতাগুলা ঝরতে শুরু করলো। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ যখন ঘোড়া দিয়ে জিহাদের ময়দানে যেতেন, তরবারিটা কুশ থেকে যখন বার করলেন, তখন কাফেরের বাচ্চারা খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পায়ের শব্দে ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মুসলমানরা ভুলে গিয়েছে মুসলমান তার উত্তরসূরি। যে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়িয়ে বলেছিলেন, হে ইয়াজিদ বাগিনী, আমি তো সেই হুসাইন, যে হুসাইনের শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত প্রবাহিত হচ্ছে। আমি তো সেই হুসাইন, যে হুসাইনের শরীরে শের খুদা মওলা আলীর রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। আমি তো সেই হুসাইন, যে হুসাইন নবীজির বাগানের আওলাদ। আমি তো সেই হুসাইন, যে হুসাইন মা ফাতেমার বাগানের ফুল। আমি ইমাম হুসাইন, তোদের তরবারির সামনে আমার মাথাটা কাটা যাবে, আমি শহীদ হয়ে যাব, বিদায় হয়ে যাব, তারপরে আল্লাহর নাফরমান ইয়াজিদের হাতে আমি ইমাম হুসাইন বায়াত গ্রহণ করব না। সেই ইমাম হুসাইন, সেই শের খুদা মওলা আলী, সেই খালিদ বিন ওয়ালিদ, সেই উমর ফারুকের উত্তরসূরি যেই মুসলমান, আজকে সেই মুসলমানরা নির্যাতিত কেন? কারণ রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে
বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাকুম কাগসাইস সাবিল, তোমরা বেশি হলেও তোমরা হবে পানির উপরে ভাসমান আবর্জনা। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়াকুম, আল্লাহ তোমাদের ভয়কে শত্রুদের অন্তর থেকে দূর করে দিবেন, আল্লাহ তোমাদের অন্তরকে দুর্বল করে দিবেন। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, সেই ভয়টা কি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আমার উম্মতরা যখন পৃথিবীর দিকে ঝুঁকে যাবে, দুনিয়ার দিকে ঝুঁকে যাবে, মৃত্যুকে ভুলে যাবে, ওই সময় আমার উম্মতেরা নির্যাতিত হয়ে যাবে, ওই সময় আমার উম্মতেরা নির্যাতিত হয়ে যাবে, ওই সময় জালিমের শাসন পৃথিবীর জমিনে কায়েম হয়ে যাবে।